أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله المولانا العظيم ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের 25 বছর পূর্তি উপলক্ষে সাবেক এবং বর্তমানদের যে পুনর্মিলনী অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, উপস্থিত বিশিষ্ট মেহমান, সাবেক দায়িত্বশীল এবং বর্তমান ছাত্র ভাইরা, আসলে এই পর্যন্ত আমরা বিভিন্ন আলোচনা শুনেছি, জিহাদি আলোচনা শুনেছি, অথচ আমাদের ছাত্র আন্দোলনের একটা মৌলিক শব্দ আছে, রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। এই রুহানিয়াতের পটভূমি আমি একটু আজকে আলোচনা করতে যাব আমার নিজস্ব অভিজ্ঞতার আলোকে। আপনারা যত ছাত্র সংগঠন দেখেছেন, প্রথমত ছাত্র সংগঠন ছাত্ররাই করে থাকে, তারপরে বড় আন্দোলনে যায়, কিন্তু ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট ভিন্ন। আমরা আগে শাসনতন্ত্র আন্দোলন করেছি। যখন শাসনতন্ত্র আন্দোলন একটি ছাত্র সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করেছে, তখন আমরা শাইখ রহমতুল্লাহ আলাইকে বলেছি, হুজুর এর একটি ছাত্র সংগঠনের প্রয়োজন। হুজুর আমাদেরকে বলেছেন, দেখো আওয়ামী লীগকে ধ্বংস করেছে ছাত্রলীগ, বিএনপিকে ধ্বংস করেছে ছাত্রদল, জামাতকে ধ্বংস করেছে ছাত্র শিবির। তোমরাও কি এমন একটি উচ্ছৃঙ্খল দল চাও যার মাধ্যমে ইসলামী আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ব্যাঘাতগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে? তা আমরা হুজুরের কাছে ওয়াদা করেছি, না হুজুর, আমরা এমন চাই না, বরঞ্চ এমন ছাত্র আন্দোলন চাই যে ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলনের মুখকে সমুজ্জ্বল করবে, উন্নত করবে। কি আজকে 25 বছর পরে আমার কাছে খুবই ভালো লাগে যে সেই ওয়াদাটা আল্লাহ পাক পূরণ করে দিয়েছেন। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির ছাত্র আন্দোলনের, মোহতারাম নায়েবে আমির ছাত্র আন্দোলনের, যুগ্ম মহাসচিব ছাত্র আন্দোলনের, এমনি কেন্দ্রীয় বহু দায়িত্বশীল ছাত্র আন্দোলনের। কি কথা ঠিক নয়? আমার মনে হয় যে আল্লাহর কুতুবের ইলহামই এই ছাত্র সংগঠন। তার কারণ আমি বলবো, এই ছাত্র সংগঠন করার জন্য তখন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বহু ছাত্র সংগঠন ছিল, সবাই করার জন্য এগিয়ে আসছে যে আমরা অমুক ছাত্র সংগঠন, আমাদের নামে আপনাদের ছাত্র সংগঠন করলে ভালো হয়, আলাদা নামের দরকার নাই। কিন্তু আল্লাহ পাক শেষ পর্যন্ত নতুন একটি নামে আমাদের দ্বারা এই ছাত্র সংগঠন করিয়েছেন। এমনকি আমার মনে পড়ে প্রথম অবস্থাতে 1-2 বছর পর্যন্ত, আজকে আপনারা ছাত্র সংগঠনের যে কোনো কালেকশন করেন, যে কোনো প্রচার করেন ছাত্র আন্দোলনের সভাপতিকে দিয়ে, অথচ আমরা প্রথমে 1-2-3 বছর পর্যন্ত যে কোনো কালেকশন, যে কোনো কোপন করেছি এই আন্দোলন, ছাত্র আন্দোলনের মূল প্রতিষ্ঠাতা শাইখ রহমতুল্লাহ আলাইয়ের নাম দিয়ে। এমনকি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ছাত্র আন্দোলন আজকে দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। কে ইউনিভার্সিটির ছাত্র, কে কলেজের ছাত্র, কে মাদ্রাসার ছাত্র, পার্থক্য করা যায় না। কিন্তু এরও একটা পটভূমি আছে। আমরা ছাত্র আন্দোলন প্রথম দিকে প্রতিষ্ঠাতা লগ্নে প্রথম কমিটির মিটিংয়ে আমরা আলোচনা করেছিলাম ছাত্র আন্দোলনের লেবাস কি হবে, তার সুরত কি হবে, তার 3.5 হাত বডির অবস্থা কি হবে। আমাদের মধ্যে আলোচনা হয়ে 3 দিন পর্যন্ত বিস্তারিত আলোচনা হয়ে সিদ্ধান্ত হয়েছে সাহাবায়ে কেরামের নমুনায় হবে। আজকে আসলেই লক্ষ্য করলে দেখা যায় যে ছাত্র আন্দোলনের ছাত্রদের চেহারা সাহাবায়ে কেরামের নমুনায়। তৃতীয় একটা বিষয়, এই আন্দোলন যে আল্লাহ পাক কবুল করেছেন তারও একটি নমুনা আমি বলতে চাই। আজকে আপনারা জানেন যে চরমোনায় যে ব্যক্তি যায় 3 দিন 3.5 দিন পরে ব্যক্তিটি পরিবর্তন হয়ে যায়, কিন্তু অন্যান্য ইসলামী সংগঠনে গেলে এইরকম পরিবর্তন হয় না। আল্লাহ পাকের খাস মেহেরবানি, আমরা বিভিন্ন ছাত্র সংগঠনের প্রোগ্রামে যাই, আমাদের ছাত্র আন্দোলনের বিভিন্ন শাখায় যাই, যখন তারা পরিচয় করিয়ে দেয় এই ভাই কলেজ শাখার, এই ভাই ইউনিভার্সিটি শাখার, এই ভাই স্কুলের শাখার, অথচ চেহারা দেখলে মনে হয় এই ভাই মাদ্রাসা শাখার, তখন আমি মনে করি যে ছাত্র আন্দোলন আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন যে এর সোহবতে আসলেই আমলের পরিবর্তনের জন্য আল্লাহর ফজলে যথেষ্ট। এইরকম একটি সংগঠনে থাকার পরে
যারা আমরা ছাত্রত্ব শেষ করেছি, আজকে আমি এই জন্য কয়েকটা কথা বলবো, যারা আমরা ছাত্রত্ব শেষ করেছি তারা যদি একান্তই দুর্ভাগা না হই, একান্তই যদি দুর্ভাগা না হই, তাহলে আমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত ইসলামের জন্যই সময়, জান মাল সময় কোরবানি করার কথা। একান্ত দুর্ভাগা কারা হয় সেই কথাটা আমি বলে দিব নাকি বলে? যারা ছাত্র আন্দোলন করে ছাত্রদের কাছে, কমিটির কাছে, মানুষের কাছে মূল্যায়ন চায়, তারা কোনো দিন শেষ পর্যন্ত দিনের কাজ করতে পারবে না। যে সমস্ত সাবেক দায়িত্বশীল ভাইরা বলেন এত কাজ করেছি, এত করেছি, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্বশীল হিসাবে দায়িত্ব পালন করেছি, এখন আমাকে কিনা জেলা শাখায় কাজ করতে বলে, আমাকে কিনা থানা শাখায় কাজ করতে বলে বড় আন্দোলনে। যার মধ্যে এই চিন্তা চেতনা আসবে, আপনার দ্বারা ইসলামের কাজ হবে না। আপনি বরঞ্চ চিন্তা করেন, আমার বর্তমান শায়েখ আমিরুল মুজাহিদিন বলেছিলেন, উনি যখন প্রথম মজলিস শুরার বৈঠকে বসেন, উনি বলেছিলেন, আমি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, প্রথমে আমি আমার নিজেকে কর্মী হিসাবে ঘোষণা করলাম, এরপরে আমি আমির। যেই ব্যক্তি আজীবন নিজেকে ইসলামের কর্মী মনে করতে না পারবে, তার দ্বারা ইসলামের খেদমত আশা করা যায় না। এই জন্য আমি সাবেক দায়িত্বশীল ভাইদেরকে অনুরোধ করব, আমরা যারা এখনো কোনো ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো শাখার সাথে বা সহযোগী শাখার সাথে জড়িত নেই, আমাদের এই দুর্ভাগ্যটাকে সুভাগ্যে আমরা এখনই ফিরিয়ে নিয়ে আসি। আমরা অতি শীঘ্রই যে ইসলামী আন্দোলনের যে কোনো শাখার সাথে জড়িত হয়ে শেষ পর্যন্ত আমরা কাজ করি। আর একটু অনুরোধ করব, আমি আমার ব্যক্তিগত খেয়াল থেকে বলতেছি, আমার একটা ব্যক্তিগত খেয়াল, আমরা যখন ঢাকাতেই বড় হয়েছি, ঢাকাতে যখন কলেজে পড়েছি, তখন ইউনিভার্সিটি থেকে দাওয়াত এসেছে যে ভাই আসো রাজনীতি করি। তখন আমি বলেছি, ভাই কেন রাজনীতি করব, আমি তো পড়ি কলেজে, ইউনিভার্সিটি রাজনীতি করব কিভাবে? তখন তারা বলেছে, ইউনিভার্সিটির রাজনীতি করলে টাকা পাবা, ইউনিভার্সিটির রাজনীতি করলে অস্ত্র পাবা, ইউনিভার্সিটির রাজনীতি করলে ক্ষমতা পাবা। তখন আমি বলেছি, এই অবৈধ টাকার আমার প্রয়োজন নাই, অবৈধ ক্ষমতার আমার প্রয়োজন নাই, অবৈধ অস্ত্রের আমার প্রয়োজন নাই। কিন্তু যখন পীর সাহেব চরমনায়ের হাতে বায়াত হয়েছি, তখন পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি বলেছে, আন্দোলন করো, রাজনীতি করো দিনের জন্য, আল্লাহর জন্য। তখন শরিক হয়ে গেছি এবং চিন্তা করেছি, সারা বাংলাদেশে যদি একজন আন্দোলনের কর্মী না থাকে, আমি একা হলেও করব ইনশাআল্লাহ। আর দ্বিতীয় একটা বিষয় মনে রেখেছি, কাউকে যদি ভালোবাসি একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসবো, কাউকে যদি খারাপ জানি একমাত্র আল্লাহর জন্যই খারাপ জানবো। আমরা অনেকেই আভ্যন্তরীণ কোন্দলের মধ্যে লিপ্ত হয়ে যাই, একজন আরেকজনকে ভালোবাসতে গিয়ে গ্রুপিং লবিং এর শিকার হয়ে যাই। আসুন আমরা আজকের এই 25 বছর পূর্তি উপলক্ষে আরেকটা সিদ্ধান্ত নেই, মৌত পর্যন্ত যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্যই ভালোবাসবো, কারোর সাথে যদি বন্ধুত্ব করি তাহলে আল্লাহর জন্যই বন্ধুত্ব করব, আর কারো সাথে যদি শত্রুতা পোষণ করি তবে আল্লাহর জন্যই শত্রুতা পোষণ করব। আর সর্বশেষ আমাদের মৃত্যু যেন শহীদি মৃত্যু হয়, সবার কাছে এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।